আচ্ছা, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। যে ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছে এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস। দর্শক শ্রোতা, এই ঘাসটি খুবই নরম এবং মিষ্টি ঘাস। পাশাপাশি এই ঘাসটি গাভী গরুর জন্য বেস্ট হয়ে থাকে। এটি যেমন ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম রয়েছে। পাশাপাশি এই ঘাসটি পাতা বেশি হওয়ার কারণে গরু ছাগল অনায়াসেই এই ঘাসটি খেয়ে থাকে বা স্বাচ্ছন্দ্য বোধ করে খেতে। দর্শক শ্রোতা, বর্তমান বাংলাদেশে যত প্রকার ঘাস রয়েছে এর মধ্যে স্মার্ট নেপিয়ার ঘাসটাও পাতা বেশি এবং স্মার্ট নেপিয়ার ঘাসটাও আপনার নরম মিষ্টি। সে কারণে আপনারা যারা স্মার্ট নেপিয়ার ঘাসটা লাগিয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন যে স্মার্ট নেপিয়ার ঘাসটা গরু প্রচুর পরিমাণে খায়। আর এই গুয়াতিমালা ঘাসটাও যেহেতু পাতা বেশি, গুয়াতিমালা ঘাসটাও গরু প্রচুর পরিমাণে খেয়ে থাকে। আপনারা যারা খামারি রয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন, গবাদি পশু বিশেষ করে গরুর এই ঘাসের গোড়া থেকে ঘাসের আগাটাই বেশি পছন্দ করে, অর্থাৎ ঘাসের ডাটা থেকে ঘাসের পাতাটাই বেশি পছন্দ করে। সে কারণে যেসব ঘাসে পাতা বেশি হয় সেসব ঘাসই কিন্তু গবাদি পশুর সবচেয়ে বেশি পছন্দের ঘাস হয়ে দাঁড়ায়। তো দর্শক শ্রোতা, এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটি প্রচুর পরিমাণে পাতা হয় এবং এই ঘাসে ডাটাটা একেবারেই কম হয় এবং ঘাসটা খুবই নরম এবং মিষ্টি। আপনারা হয়তো অনেকের জমিতে দেখেছেন যে ঘাসগুলো বাঁশ দিয়ে বেঁধে রাখতে হয়। এর কারণ হলো আমরা যারা কাঠিন বিক্রি করি তারা এই ঘাস দীর্ঘদিন রেখে দিতে হয়। যেসব ঘাস নরম সেসব ঘাস কাটিং করতে সময় বেশি লাগে। এই ঘাস অনেক দিন রাখলে তারপর আস্তে আস্তে শক্ত হয় এবং তারপর আস্তে আস্তে কাটিং পরিপক্ক হয়। আর জারা ঘাস বা পাকচন ঘাস বা লাল পাকচন ঘাস বা এলিফ্যান্ট হাইব্রিড ঘাস, ওইসব ঘাসও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আপনারা যদি চান ওইসব ঘাসের কাটিং স্বল্প মূল্যে নিতে পারবেন। তবে ওইসব ঘাস খুব সহজেই শক্ত হয়ে যায় গোড়ালি এবং কাটিং হতেও সময় কম লাগে। আর শক্ত যেগুলো হয়ে যায় সেগুলো কিন্তু খুব সহজে পড়ে না। আর গুয়াতিমালা ঘাস নরম থাকার কারণে হালকা বাতাস আসলে এই ঘাসের পাতাতে প্রচুর পরিমাণে বাতাস বাঁধে। দর্শক, এটি পাতা যেহেতু চওড়া, বাতাস আসলে প্রচুর পরিমাণে বাতাস বাঁধে, তখন কিন্তু ঘাসগুলো পড়ে যেতে চায়। সে কারণে আমরা মাঝে মাঝে এই ঘাসের পাতাগুলি কেটে উপরটা গরুকে খাইয়ে ফেলি এবং দাঁড় করে দেখানোর চেষ্টা করি। তো দর্শকবৃন্দ, আমরা মূলত এই গুয়াতিমালা ঘাসটি এখন কাটিনের জন্য রেখে দিয়েছি এবং আমাদের কাছে বর্তমানে গুয়াতিমালা ঘাসের কাটিন রয়েছে। আপনারা যারা গুয়াতিমালা ঘাসটি চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে গুয়াতিমালা ঘাসের কাটিন এবং গুয়াতিমালা ঘাসের চারা সংগ্রহ করতে পারেন। আমরা এই গুয়াতিমালা ঘাসের কাটিন চারাগুলি 100% জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে দিচ্ছি, তবে কাটিন 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি না। কাটিন হয়তো 70টি বা 80টি বা 85টি এরকম হয়, কিন্তু কাটিন 100তে 100টি হয়। সেটা যদি আপনারা নিতে চান তাহলে চারা এবং কাটিন দুইটাই সংগ্রহ করতে পারেন।